প্রিয় ভিউয়ার্স, আপনি যদি ন্যায়বাদী এবং সত্যবাদী হন তাহলে প্রথমেই আপনার কাছে বিনম্রভাবে অনুরোধ করব এই ভিডিওটা শেয়ার করে দেবেন। গতকালকে পশ্চিম বাংলার এক শ্রমিক অর্থাৎ একজন গামছা বিক্রেতা আমাদের শহর কৈলাসহরে এসেছিল, কিন্তু আশ্চর্যের বিষয় কৈলাসহরের কিছু সুনামধন্য ব্যক্তি বলা যায় বটে এই দু তিনজন মিলে তাকে যেমন খুশি তেমন এক প্রকার উকিলের মতো বলা যায় সিবিআই সিআইডির মতো চিরুনি তল্লাশি করে প্রধানমন্ত্রীর নাম বলতে হবে, রাষ্ট্রপতির নাম বলতে হবে, যে এলাকায় থাকেন সেই এলাকার বিধায়কের নাম বলতে হবে, লোকাল থানার নাম বলতে হবে। নাম তার রাজু শেখ। কিছুটা তথ্য দিতে পারলেও কিছুটা দিতে সে একেবারে হতভম্ব হয়ে পড়ে। তারপর ওই গুণধর জ্ঞানী ব্যক্তিরা কৈলাসহর থানার হাতে সুপর্দ করে দেন এই পরিযায়ী শ্রমিককে, যার বাড়ি পশ্চিম বাংলার মালদা জেলায়। তবে অজয়বাবু শ্যামলবাবুরা যখন কৈলাসহর থানার হাতে তুলে দেন একেবারেই নিরীহ এই পরিযায়ী শ্রমিক, পুলিশের গাড়ি করে কৈলাসহর থানায় পৌঁছায়। পুলিশ তার দায়িত্ব দেখিয়েছে, পুলিশই তদন্তে উঠে এসেছে তার বাড়ি পশ্চিম বাংলায়। সেই মোতাবিক তার অপর একটি বড় ভাই এই আমাদের রাজ্যেই পরিযায়ী শ্রমিক হিসাবে কর্মরত, সে আসে এবং বৈধ ডকুমেন্টস দেখিয়ে সঙ্গে সঙ্গে কৈলাসহর থানা থেকে নিয়ে যায়। তবে যারা তাকে বাংলাদেশি তকমা দিয়ে পুলিশের হাতে দিয়েছিলেন তাদের মুখে রীতিমতো জামা কষে দেওয়ার মতো হয়েছে। তবে আর যাই হোক, আমরা দাবি রাখবো অনেকেই আছেন এখনও যে এলাকায় থাকেন সেই এলাকার প্রধানের নামও বলতে পারেন না, তাই বলে কি তিনি বাংলাদেশি? অনেকেই আছেন যারা এমএলএ কিংবা মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর নাম জানেন না, তাহলে কি তারা বাংলাদেশি? নিঃসন্দেহে না, কারণ জানার বুঝার অভাব অনেকেরই আছে। তাই বলে সে সহজ সরল প্রকৃতির হওয়ার কারণে নাম না বলতে পারায় কি বাংলাদেশি? নিঃসন্দেহে না। তবে অজয়বাবু শ্যামলবাবুরা রাজু শেখের মতো যাতে আর কাউকে এভাবে না বুঝে পুলিশের হাতে তুলে দিয়ে পরিযায়ী শ্রমিকের অন্ততপক্ষে মানসম্মান মারার চেষ্টা না করেন আগামী দিন, তার জন্য ওনারা যাতে এখন থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন। আমরা চাই পরিযায়ী শ্রমিক, সাধারণ মানুষ, প্রবাসী থেকে শুরু করে ভারতীয় নাগরিকদের যাতে কোনোভাবেই মানসম্মান ক্ষুণ্ণ না হয় সেদিকে নজর রেখে আগামী দিন কাজ করবেন। রাজু শেখের গ্রেফতার নিয়ে আমরা কৈলাসহর থানায় ফোন করে ডিটেলস নেই এবং জানতে পারি যে তার বড় ভাই এসে তার বৈধ সমস্ত ডকুমেন্ট দেখিয়ে তাকে মুক্ত করে নিয়ে গেছে। দীর্ঘ 7 বছর ধরে ত্রিপুরা রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক হিসাবে কাপড়, গামছা এগুলো বিক্রি করে যাচ্ছেন এই রাজু শেখ। এত কিছু বলার পরও রক্ষা হলো না। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। থানা কই কিছু বিচার, থানা কই কিছু বিচার না, আমাদের থানা হচ্ছে পাইকড় থানা, বাইগর পাইকড় থানা কই কিছু বিচার না, আমাদের থানা হচ্ছে পাইকড় থানা, বাইগর পাইকড়